আলিপুরদুয়ার থেকে ৭০ কিলোমিটার জয়গা, সেখান থেকে পা বাড়ালেই ড্রাগনের দেশ ভুটান, সীমান্ত পেরোলেই এক অন্য দেশে। রাজার দেশের এক অনন্য সুন্দর জনপদ ফুন্টসোলিং, সেখান থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে আমচু সাসপেনশন হ্যাঙ্গিং ব্রিজ অর্থাৎ দোলনা সেতু। দুলতে দুলতে আর রঙিন নদী দেখতে দেখতে সেতু পেরিয়ে নেমে গেলাম ভারত থেকে বয়ে আসা তোর্ষা নদীর পাথুরে সভ্যতায়। কথা বললাম তোর্ষার সাথে। সদ্য হেমন্ত পেরিয়ে ভারতীয় নদী আলাপ শোনাতে শোনাতে এই শীতেও কি সুন্দর বয়ে চলেছে আপন মনে, এক নিজস্ব ছন্দে। ভুটানে এসেও ভারতীয় নাম তোর্ষাতেই যেন স্বাচ্ছন্দ্য এই নদীর। এই যা, আমি তো চলে যাচ্ছি তোর্ষার গল্পে। যাই হোক, নদীর জলে পা ডুবিয়ে জলোচ্ছ্বাস সে এক অনন্য অনুভূতি। এরপর তোর্ষার বুকে রিভার র্যাফটিং, ইচ্ছে মতো ভেসে বেড়ানো নদীর স্রোতে, লাইফ জ্যাকেট পরে বৈঠা হাতে ১ কিলোমিটার এই নদী বক্ষের সফর, সে এক রোমাঞ্চকর বিষয়। একসময় মাঝ নদীতে স্বচ্ছ তোয়ার জল আলিঙ্গন সেরে নেবে আচমকা, ঠান্ডায় যেন শিউরে উঠতে হবে আপনাকে। এরই মাঝে ক্যামেরার লেন্সে বন্দি হবে ঠিক যেন অজস্র সৌন্দর্যের ফ্রেমবন্দি মুহূর্ত। ঝুলন্ত সেতুর পাশ দিয়ে গাড়ি চলাচলের যে সেতুটি, তাও যেন সৌন্দর্যের এক অনন্য নির্মাণ শৈলী। ভালো না লেগে কি পারা যায়? এরপর প্রায় ৯ কিলোমিটার দূরে ভুটানের চুখা জেলার রিনচিনডিং গণপাতে বুদ্ধ মোনাস্ট্রি, সেখানে বুদ্ধ দর্শন সেরে ভুটান পাহাড়ের উপর থেকে ভারতীয় সীমান্তের জয়গা শহরকে দেখে নেওয়া যায় পাখির চোখে। আহা, কি নয়নাভিরাম দৃশ্য, মন ভুলে যাওয়ার ঠিকানা। এভাবেই একটি দিনের অসংখ্য মুহূর্তগুলি এগিয়ে যাবে সূর্যাস্তের দিকে। সন্ধে পেরোলে গোধূলি জানান দেবে আপনার এই ছোট্ট সময়ের বিদেশ সফর শেষ হয়েছে, আপনি এবার বাড়ি ফিরুন। এভাবেই স্মৃতির এক সুহানা সফরকে স্মৃতির অ্যালবামে রেখে দিয়ে উঠে এলাম ডুয়ার্সের প্রাণকেন্দ্র আলিপুরদুয়ার স্টেশনে। স্লিপারে গা এলিয়ে পরিশ্রান্ত শরীর যখন একটু বিশ্রাম খুঁজছে, তখন কু ঝিঁকঝিঁক শব্দে ঘুম নেমে এলো দু চোখে। বাংলা ছাড়িয়ে ভারতের সীমারেখা পেরিয়ে এক দেশ থেকে আরেক দেশ ভুটানে একদিনেই সফর করে বেরিয়ে আসতে পারেন। হ্যাঁ, খুব কাছে পিঠেই বাংলার আলিপুরদুয়ার জংশনে ট্রেন থেকে নেমে পড়ুন, আর ট্রেন থেকে নেমেই ৭০ কিলোমিটার দূরে ভারতবর্ষের সীমা জয়গা পেরিয়ে ভুটান গেট দিয়ে প্রবেশ করুন প্রতিবেশী দেশ, ড্রাগনের দেশ ভুটানে। এখানটায় কাটিয়ে যান বেশ কিছু মুহূর্ত। রয়েছে আমতি ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ, রয়েছে বুদ্ধ গুম্ফা সহ বেশ কিছু জায়গা যা একদিনে কাটিয়ে যেতে পারেন খুব সহজে। আমি ঘুরতে ঘুরতে চলে এলাম রিনচিনডিং জনপদ, ভুটানের চুখা জেলার অন্তর্গত এই ছোট্ট জনপদে একটি খুব সুন্দর বুদ্ধ মনাস্ট্রি রয়েছে, এবং বুদ্ধ মনাস্ট্রির উপর থেকে, অনেক উপর থেকে আমরা ভারতবর্ষের সীমানা জয়গাকে দেখতে পারি। আপনারা চলে আসুন এত সুন্দর একটা রাজার দেশ ঘুরতে।